ইস্টার্ন বাইপাস দিয়ে যাতায়াতকারী মানুষের সমস্যার দিন শেষ। শাহুডাঙ্গির কাছে ঠাকুরনগর রেলগেটের উপরে হচ্ছে উড়ালপুল। শুক্রবার রাতে ঠাকুরনগর রেলগেটের দুপাশে বড় বড় ফ্লেক্স লাগিয়ে এমনটাই দাবি করল ঠাকুরনগর শাহুডাঙ্গি এলাকার বাসিন্দারা এবং গোটা বিষয়টি নিয়ে প্রাক্তন সাংসদ তথা বর্তমান জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। ওই ফ্লেক্সে প্রাক্তন বিজেপি সাংসদ তথা বর্তমান বিজেপি জলপাইগুড়ির প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়ের ছবি এবং উড়ালপুল সংক্রান্ত একটি সরকারি নথি লাগিয়ে শাহুডাঙ্গি ঠাকুরনগর এলাকার বাসিন্দারা দাবি তুলেছেন সংসদের জন্যই ঠাকুরনগর রেলগেটের উপরে হচ্ছে উড়ালপুল। শনিবার শিলিগুড়ি ঠাকুরনগরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। ঠিক তার আগের রাতে শাহুডাঙ্গি রেলগেটের দুপাশে এই ফ্লেক্স লাগানো হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঠাকুরনগর রেলগেটের কারণে সারা দিনে ওই পথে যাতায়াতকারী কয়েক হাজার মানুষকে সমস্যায় পড়তে হয়। অফিস কর্মী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী এমনকি অ্যাম্বুলেন্স ওই রেলগেটে সমস্যায় পড়ে। শাহুডাঙ্গি ঠাকুরনগর এলাকার বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে রেলের কাছে বারবার দরবার করেছেন প্রাক্তন সাংসদ, যিনি এবারের পুনরায় জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থী। স্থানীয়দের বক্তব্য, ডক্টর জয়ন্ত রায়ের জন্যই ইস্টার্ন বাইপাসে চলাচলকারী মানুষ ঠাকুরনগর রেলগেটের উপরে উড়ালপুল পেতে চলেছে, আর তার জন্যই জয়ন্ত রায়কে ধন্যবাদ জানিয়ে এই ফ্লেক্স লাগানো হয়েছে বলে জানান তারা। অপরদিকে গোটা ঘটনাটিকে রাজনৈতিক চমক বলে আখ্যা দিয়েছে তৃণমূলের দাবি সব মিথ্যে। ঠাকুরনগর রেলগেটের উপরে উড়ালপুলের জন্য তারাই আন্দোলন করেছিলেন, তারা অবস্থান বিক্ষোভ করেছেন, রেলের কাছে স্মারকলিপিও দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহসভাপতি গৌতম গোস্বামীর বক্তব্য, এটা বিজেপির মিথ্যে চমক। আন্দোলন তৃণমূল করেছে, উড়ালপুলের জন্য দাবি তৃণমূল তুলেছিল। রাতের অন্ধকারে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ফ্লেক্স লাগিয়েছে বিজেপি। তবে তৃণমূল বিজেপি যে যাই বলুক, আখেরে ঠাকুরনগর রেলগেটের উপরে উড়ালপুল হলে কয়েক হাজার মানুষের যে সমস্যা মিটবে তা বলার অপেক্ষা রাখে না। আর এই রেলগেটের সমস্যা মিটলে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের যান চলাচল দ্রুত হবে বলেই মনে করছে আম জনতা। ঠাকুরনগর রেলগেটের উপরে উড়ালপুল হলে সময় অপচয় বন্ধ হবে, হয়রানির হাত থেকে বাঁচবেন অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনে থাকা মানুষজন। এখানে যে ফ্লেক্সটা লাগানো হয়েছে, এটা কি কারণে লাগানো হয়েছে? এটা অ্যাকচুয়ালি আমাদের তো দীর্ঘদিনের একটা চাহিদা ছিলই, কারণ নিত্যদিনের এটা একটা অসুবিধা ছিল। ফ্লাইওভার যেটা, যাই হোক এতদিনে আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে যে ফ্লাইওভারটা হয়তো আগামী নির্বাচনের পরে এটা স্যাংশন হয়ে গেছে, আগামী নির্বাচনের পরে ফ্লাইওভারটা শুরু হবে। এই দাবিটা কি আপনাদের স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে ছিল দীর্ঘদিনের? এটা পুরোপুরি বলতে পারেন যে নাগরিকবৃন্দ যারা আছে আমাদের স্থানীয়, আমাদের ঠাকুরনগর বলেন, রেলগেটের উপরে যে নওয়াপাড়া আছে, আমাদের সবার দীর্ঘদিনে একটা দাবি ছিল এটা যে একটা ফ্লাইওভার হোক। কারণ কি নিত্যদিনে যে একটা অসুবিধে, একটা অ্যাম্বুলেন্স সময় মতো যে রেলগেট বন্ধ হয়ে গেল তো 1 থেকে 1.5 ঘন্টা পরে রেলগেটটা খোলে। একটা অ্যাম্বুলেন্সের প্রবলেম হয়, রোগীদের প্রবলেম আছে, এবং যারা মনে করেন নিত্যদিন যারা হয়তো কেউ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাদেরও অসুবিধা হচ্ছে, সবারই এটা একটা প্রবলেম। ইভেন যারা বাইরে থেকে যারা টুরিস্ট পার্টি আছে তাদের কাছে একটা বাজে ইমেজ যাচ্ছিল এই রেলগাড়ির জন্য। তো আপনারা ধন্যবাদ কাকে জানাচ্ছেন? অবশ্যই আমরা আমাদের যে সাংসদ এতদিন ছিলেন, এখন তুমি আবার নতুন করে নমিনেশন পেয়েছেন ডক্টর জয়ন্ত কুমার রায়, ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাতে চাই। আপনার নাম? আমার নাম রঞ্জন রায়। ব্যাপারে কোনো কিছু জানা নেই, যেটা রেলগেটের নিয়ে আজও আমাদের আন্দোলন চলছে। এর আগে আমাদের দেবাশিস পরামানিক নেতৃত্বে যখন ব্লক সভাপতি সুধা সিংহ চ্যাটার্জি ছিল, আমাদের জেলা পরিষদ মনীষা রায়, সবাই মিলে উদ্যোগ করে আমরা কন্টিনিউয়াস ওকে ধর্ণা করেছি আমরা, যাতে আমাদের ওখানটাতে একটা উড়ালপুল করা হয়। কিন্তু তখন কোনো উচ্চবাচ্চা দেখিনি, এখনও পর্যন্ত কোনো উচ্চবাচ্চা নেই। যদি এরকম কোনো রাতারাতি ইলেকশনকে সামনে রেখে, যেটা ওরা করে থাকে, যে এর আগেও ফেক বলা, মিথ্যে বলা হচ্ছে বিজেপির আসল ধর্ম, এই ধর্মকে সামনে রেখে ওরা ইলেকশনের সময় কিছু না কিছু করে, টোটালটাই মিথ্যে থাকে। যদি এরকম কোনো ঘটনা থেকে থাকতো তাহলে আজকে ইলেকশনের আগে ফ্লেক্স পড়লো কেন? এটা আগে হলো না কেন? ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাঁধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ,
হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। সমবায়িকা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে। কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম। আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে। আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা। যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম, সবটাই মিলবে এখন একই ছাদের তলায়। দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও। কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। দামও রয়েছে একেবারে হাতের নাগালে। এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমনটা আপনি কিনতে চান। কার্যত চোখ ধাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে। আলমারি থেকে শুরু করে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায়। যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন 7601829172 এবং 8617037678 এই নম্বরে। এছাড়া সরাসরি আসুন সমবায়িকায়, এসে নিজে দেখুন প্রোডাক্ট। সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার 3 বাত্তি মোড়, ফুলবাড়ি মেইন রোড, শিলিগুড়ি। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.